তো সমন্বয়করা বর্তমানে যে পর্যায়ে তারা কাজগুলো করতেছে, তারা তো আওয়ামী লীগকে তারা বাদ দিয়েছে, তারা এখন বিএনপি কেও বাদ দেওয়ার যে একটা নীল নকশা তারা করে যাচ্ছে। এর ফলাফলটা কি খুব একটা ভালো হবে, ভালো হবে বলে মনে করেন? বিএনপি একটা বৃহৎ একটা রাজনৈতিক দল, তাদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু করা যাবে না। এই 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 বিষয়টা তো তাদের মাথায় রাখতে হবে। সরকার ক্ষমতায় যখন থাকে তারা বিরোধী দলের উপর চড়াও হওয়ার চেষ্টা করে, এর পরবর্তীতে ওই দল যখন আবার ক্ষমতায় আসে তারা আবারও বিরোধী দলগুলোর উপরে চড়াও হওয়ার চেষ্টা করে। আর সমন্বয়করা বর্তমানে হ্যাঁ যে অন্যায়গুলা করতেছে, তাদের নতুন সরকার ক্ষমতায় আসলে সেই জায়গাগুলো থেকে তাদেরও তো বিচার হতে পারে, অস্বাভাবিক তো কিছু না। কিন্তু এখানে আমি একবারও বলি নাই, আমার স্ট্যাটাসে একবারও বলি নাই যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় এসে সমন্বয়ের দিকে ফাঁসি দেবে, মারবে ধরবে। ক্ষমতায় কিন্তু বিএনপি আসতেও পারে, নাও আসতে পারে, অন্য কেউ আসতে পারে। ধন্যবাদ। আমি প্রথম নয়ন ভাইয়ের প্রশ্নে আসি যে আগামীতে যে সরকার আসবে সে সমন্বয়ক, আমি তার কথার সাথে সম্পূর্ণ একমত। কারণ কারণ সমন্বয়করা এখন যে যা কিছু করতেছে, আজকে দুপুরেই আমি এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে এরপরে আমার মনে হয় যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সমন্বয়কদের আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলকে দমন পীড়ন করতো, বিএনপি সমন্বয়কদের এরকম কিছু একটা করবে। 24 আন্দোলনের পর আমরা চেয়েছি এমন একটা বাংলাদেশ যেখানে একজনের সমালোচনা আর একজনের সহ্য করতে পারবে। আমি একটা অপরাধ করেছি, আমার সমালোচনা করতেছে, আমি তো আমার আমার সমালোচনা আমি সহ্য করতে পারতেছি না। তো আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির যে কেউ অনেক মানে চাঁদাবাজি করে এইসব বিষয়গুলো যখন সমন্বয়করা প্রতিবাদ করতে গেছে, তো এদেরকে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। যেমন আমি বলি আমাদের কলেজে সেদিনকার কলেজ থেকে সমস্ত দোকান করে দিচ্ছি আর কি, ক্যাম্পাসের সুরক্ষার জন্য সমস্ত দোকান ক্যাম্পাস থেকে বের করে দিছি। তো আমরা কথা বলতেছিলাম যে আগে ছাত্রলীগ নিতে 250 টাকা, এখন ছাত্রদল নেয় 300 টাকা প্রতিদিন চাঁদা, এক দোকানদার বলতেছিল। তো দেখেন এইগুলো সমন্বয়করা প্রতিবাদ করতে গেলে তাদের উপরে বিভিন্ন মানে ট্যাগ লাগানো হয় যে ও শিবির করে। আর আপনি যে প্রশ্ন করলেন যে সমন্বয়কদের সাথে শিবিরের, যদি সমন্বয়করা কোনো খারাপ কাজ করে থাকে, যদি দেশদ্রোহী মানে দেশ বিরোধী কোনো কাজের সাথে লিপ্ত থাকে, তাহলে অবশ্যই তখন তাদের সমন্বয়কদের সাথেও শিবিরের একটা মানে হবে, মত দূরত্ব তৈরি হবে এবং তাদের সাথে তাদের সংঘর্ষের দিকে না যায়। শিবির সংঘর্ষ পছন্দ করে না, কারণ যদি সংঘর্ষ পছন্দই করতো তাহলে এতদিন শিবির টিকে থাকতে পারতো না। সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র সন্ত্রাসী সংগঠনগুলো বাদে সমস্ত রাজনৈতিক দল একসাথে এই বাংলাদেশে মিলেমিশে থাকবে। যেমন আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় বিভাগের পরীক্ষা ছিল, তো দেখলাম যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র দলের ভাইদেরকে ওখানে যারা বুথ নিয়ে বসেছে তাদেরকে নববর্ষের প্রকাশনা দিতেছিল, গিফট করতেছিল। তারপরে যে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান ভাইকে দেখলাম কেন্দ্রীয় সভাপতি ক্যালেন্ডার উপহার দিতেছিল, তার হাস্যভাবে কথা বলতেছিল। আমরা তো চাই এইরকমের একটা বাংলাদেশ যাতে ফেসিবাদ এই বাংলাদেশে জায়গা করে না নিতে পারে, কারণ আমাদের ভিতরে যত দূরত্ব হবে ফেসিবাদ তত মানে জায়গা করে নিবে, তত তার সুযোগ হবে। জি জি, অসংখ্য ধন্যবাদ জনাব আদিলুল ইসলাম সাগর। আমরাও আসলে এরকম একটি বাংলাদেশ আশা করি যেখানে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না, ফ্যাসিবাদ বলতে কিছু থাকবে না। আমরা একটি নতুন ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো সবাই মিলে, সকল রাজনৈতিক দলগুলো, সকল সংগঠন এবং সরকার বা সকল পক্ষই এই ব্যাপারগুলোতে সচেষ্ট থাকবেন। উদ্ভূত বাংলাদেশের পরিস্থিতি খুব দ্রুত সময়ে অপারেশন ডেভিল হান্ট অথবা যে কোনো উপায়ে হোক দ্রুত বাংলাদেশ স্থিতিশীল হোক, সেই আশা ব্যক্ত করে সকল দর্শক এবং আমাদের আজকের দুজন অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।